ঝর্ণা সর্দার জিন্দাবাদ, বিধানসভা প্রার্থী ঝর্ণা সর্দার জিন্দাবাদ। তৃণমূলে জয়েন করার কারণ হলো যে আমরা যে সমস্যা ছিল সেই সমস্যা কিছু কিছু মিটতে চলেছে অবশ্য। আর আমরা সাধারণত আদিবাসীদের যে সমস্ত সমস্যা ছিল অনেকটা মিটেছে। তো এখন যেটা হলো সেটা হলো যে প্রার্থী দেখছি আমাদের মহিলা প্রার্থী হয়েছে। এই মহিলা প্রার্থী মানে প্রথম থেকে সন্দেশকারীতে যারা দাঁড়িয়েছে সব ছেলে প্রার্থী, মহিলা প্রার্থীকে প্রিয়রিটি দিয়ে বা মায়ের সম্মান বা সারনা যে আমাদের আদিবাসী মা আছে তাকে সম্মান জানিয়ে আমাদের এই মহিলা মানে প্রার্থী একে সম্মান জানিয়ে আমরা এই প্রার্থীর পিছনে যাতে জয়ী হয় এবং এটা সন্দেশিতে রেকর্ড হয় সেই জন্য আমরা আদিবাসীদের তরফ থেকে এটা মানে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের আদিবাসী মেয়ে এ পর্যন্ত দাঁড়ায়নি, কোনো দল মানে তাকে কোনোভাবে মানে তাকে মান্যতা দেয়নি। এবারে যাতে এবারে যাতে আমাদের এই প্রার্থী যেহেতু মমতা ব্যানার্জির প্রার্থী সেহেতু এই প্রার্থী যাতে এখান থেকে জয়ী হয় সেই জন্য আমাদের ঘরের মায়েদের সবাইকে আমরা বলবো যে এই প্রার্থীকে সাপোর্ট করতে। বললেন উন্নয়ন হচ্ছে, আমরা সারনা কোডের ব্যাপারে যেটা আদিবাসীদের একটা ধর্মীয় কোড আছে সেই কোডের ব্যাপারে দিদি কিন্তু অলরেডি দিল্লিতে লিখেছেন দুবার, কিন্তু সারনা কোড এবং আরো অনেক স্টেট লিখেছে কিন্তু সেখানে কিন্তু সেই ফাইল দিল্লিতে অমিত শাহের দপ্তরে আটকে আছে, সেখান থেকে সেন্সাস দপ্তরে পাঠিয়েছে। এটা একটা তারা মানে খেলছে যাতে ডিলেই করতে পারে। অলরেডি মোহন ভাগবত বলেছে যে আদিবাসী এবং সনাতনী এক নাকি, যদি এক হয় তাহলে আদিবাসী ধর্মীয় কোডটা এরা পাবে না, কখনোই পাবে না যত আন্দোলন করুক। আমি যেটা দেখেছি আমার কাছে রেকর্ড আছে, অন রেকর্ডে আমি কথা বলছি যে এই কোডটা যাতে দেয় সেই জন্য আমাদের শুধু সন্দেশখালী নয় সারা পশ্চিমবাংলায় যারা আদিবাসী মানুষ আছে সারনা কোডের ব্যাপারে যাতে দ্রুত দেয় সেই জন্য সবাইকে এইখানটা মানে এই তৃণমূলকে ভোট দেওয়ার দরকার আছে। জয় সুনিশ্চিত সন্দেশখালী, সেটা সময়ের অপেক্ষা। 29 তারিখ মানুষ যাবে, ভোট দেবে, তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে ঝর্ণা সর্দারকে জেতাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে সন্দেশখালী, এটা নিশ্চিত। আমরা এটা বলতে পারি যে আদিবাসী সংগঠন আমাদের 2024 সালে যে ঘটনাকে কেন্দ্র করে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই আদিবাসী সংগঠন মূলতই মুখ ফিরিয়ে নিয়েছিল, যার জন্য আমাদের এই 8000 ডিভিসি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখছেন সেই আদিবাসী সংগঠনের অখিল ভারতীয় বিকাশ পরিষদের সেক্রেটারি সন্দেশখালী থানা এলাকা মানে এই বিধানসভা এলাকায় তিনি জয়েন করছেন। তিনি এটা বিশ্বাস করেন যে বাংলায় একমাত্র আদিবাসীদের নিরাপত্তা, তাদের শান্তি, তাদের উন্নয়ন, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 2026-এর এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে সন্দেশখালী বিধানসভাকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ঝর্ণা সর্দারকে জেতানোর প্রশ্নে সেই আদিবাসী সংগঠনের বিশেষ করে এই বিধানসভা এলাকার যে 5 জন দায়িত্ব নিয়ে কাজ করেন এলাকায়, দিলীপ সর্দার, ভোলানাথ গিরি, বাবলু সর্দার থেকে শুরু করে সুশান্ত সর্দার, এরা তাদের সংগঠন নিচের তলা পর্যন্ত প্রায় 100 জন যারা দায়িত্ব নিয়ে কাজ করেন, এদের সঙ্গে থেকে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে মজবুত করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, ঝর্ণা সর্দারকে জেতানোর শপথ নিয়ে আজকের দিনে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।